আজকে আমি বীজগণিত অনুশীলনী 4.3 উৎপাদকের বিশ্লেষণগুলো করব। 4.3 23 নম্বর থেকে শুরু করছি। 4.3 23 নম্বর আছে x² প্লাস 14x প্লাস 40। এই অঙ্কগুলো এই অঙ্কটি আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সাধারণত এরকম কোন অঙ্ক যখন থাকে তখন তিনটা রাশি থাকে x² প্লাস 14x প্লাস 40। এটা হলো মিডল ফ্যাক্টর, মিডল ফ্যাক্টরকে নিয়ে আমরা যখন কাজ করব, মাঝখানের অঙ্কটাকে আমরা এমন দুইটা অংশে বিভক্ত করব, ওই দুটো অঙ্ক যোগ করলে বা বিয়োগ করলে মাঝখানের অঙ্কটা মিলবে এবং ওই দুটো অঙ্ক গুণ করলে ফাঁসের দুটো অঙ্কের গুণফলের সমান হবে। অর্থাৎ পাশে কি আছে x² আর 40, এই দুটো হচ্ছে পাশে আছে x² 40, অর্থাৎ 40 ইন্টু x² গুণ করলে কি হয় 40 ইন্টু x² সমান সমান হলো 40x²। অর্থাৎ পাশের অঙ্ক দুটির গুণফল হলো 40x²। আর মাঝখানে আছে 14। এখন মাঝখানে আছে 14, এই 40x² কে আমরা এমন দুইটা অঙ্কে বিভক্ত করব যাতে করে দুইটা অঙ্ক যোগ বা বিয়োগ করলে মাঝখানে 14x হয়, মাঝখানে 14x হয় এবং গুণ করলে হবে 40x²। তাহলে আমরা কি করতে পারি যে x² সমান সমান x² প্লাস 4 10 14 কে আমরা কি করতে পারি 14 10 ইন্টু 10 প্লাস 4 10x প্লাস 4x সমান সমান 14x আর গুণ করলে 440। অর্থাৎ লিখতে পারি আমরা 10x প্লাস 4x প্লাস 40। অর্থাৎ এই 14 কে আমরা লিখতে পারি 10x প্লাস 4x, অর্থাৎ 10x প্লাস 4 যোগ করলে 14x আর গুণ করলে হচ্ছে 4 10 40x²। অর্থাৎ এই দুটো অঙ্ক গুণ করলে হলো পাশের দুটির গুণফলের সমান, আর দুইটা যোগ বা বিয়োগ করলে হলো মাঝখানের অঙ্কটির সমান। অর্থাৎ এই দুটাকে যোগ করলে হলো 14x 10x প্লাস 4x 14x আর গুণ করলে হচ্ছে 4 10 40x², 40x²। তাহলে আমরা এই অঙ্ক, এটা হচ্ছে মিডল ফ্যাক্টর। মিডল ফ্যাক্টর মানে এই মাঝখানটা আমাদের ফ্যাক্টর। 14x কে আমরা দুইটা অংশে ভাগ করব, যে দুটো অঙ্ক যোগ বা বিয়োগ করলে মাঝখানের অঙ্কের সমান হবে আর দুটি গুণ করলে পাশে দুটো অঙ্কের গুণফলের সমান হবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। তাহলে সমান সমান, এখন এই দুটো থেকে আমরা কমন নিব আর এখান থেকে কমন নিতে, কমন কি যায়, এখানে আছে x² প্লাস 10x, এখান থেকে আমি x কমন নিতে পারি, থাকলো x প্লাস 10 প্লাস এখান থেকে 4x প্লাস 40, এর ভিতরে আমি 4 কমন নিতে পারি, অর্থাৎ 4 দিয়া 40 কে ভাগ করা যায়, 4 দিয়া 4 কে ভাগ করা থাকে, আর থাকলো x প্লাস 10। খেয়াল রাখতে হবে যে এখানে যেটা হবে পরবর্তী অংশে একই হলে আমি বুঝতে হবে অঙ্কটা হয়েছে, আর যদি না হয় বুঝতে হবে আমার অঙ্ক কোথাও ভুল আছে, অর্থাৎ এখানে আমি ঠিকভাবে ভাগ করতে পারিনি, ঠিকভাবে ভাঙতে পারিনি, যার প্রেক্ষিতে আমার এই রেজাল্ট আসেনি। যখন কোনো অঙ্কের এই ব্র্যাকেটে যে রেজাল্ট হবে পরবর্তী একই রেজাল্ট হলে আমি বুঝতে পারবো যে আমার উৎপাদক ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সমান সমান x প্লাস 4, x প্লাস 4 বাইরের অংশ, আর এখানে দুইটা থেকে একটা কমন নিব, অর্থাৎ x প্লাস 10, x প্লাস 4 x প্লাস 10 সমান সমান কি লিখতে পারি x প্লাস 10 আগে লিখলাম আর হচ্ছে x প্লাস 4, এটাকে লিখতে পারি আনসার। এটি হচ্ছে আমাদের আনসার। 24 নম্বর অঙ্কটি করব। 24 নম্বরে কি আছে দেখি, দেওয়া আছে x² প্লাস 7x মাইনাস 120, x² প্লাস 7x মাইনাস 120 120, x² প্লাস 7x মাইনাস 120। তাইলে আমরা কি শিখলাম যে পাশে দুটার গুণ করলে কি হয় দেখি, 120 ইন্টু x², অর্থাৎ এইটার সাথে এটা গুণ, পাশে দুটা গুণ করলে কি হবে 120 ইন্টু x² ইকুয়াল টু লিখতে পারি আমরা
যে 120x², এটাকে আমরা এভাবে লেখা যায়। এখন মাঝখানে আছে 7x, মাঝখানে থাকলো কি 7x, আমরা এটাকে কি লিখতে পারি, 120কে কোন দুইটা অঙ্কে বিভক্ত করলে, মানে 120কে কোন দুইটা অঙ্কে বিভক্ত করলে দুইটার গুণফল হবে 120x², আর যোগ বা বিয়োগ করলে হবে 7x। তাহলে আমরা এটাকে আমরা এই জন্য অঙ্ক থাকলে আমরা কি করব, এখানে আমরা এভাবে করতে পারি, 120কে আমরা প্রথমে যদি 2 দিই, 2 হলো 6 দুগুণে 12 60, আবার 2 দিলাম হলো 30, আবার 2 দিলাম হলো 15। আচ্ছা, এখন 15 খেয়াল করতে হবে, 15 2 × 2 × 2 = 8 আর 15, তাহলে কি হলো 2 × 2 × 2 8 এবং 15 8 গুণ করলে হলো 120। তাহলে আমরা একটা লিখতে পারি 15 আর এটা লিখতে পারি 8, 2 × 2 × 8 আর হলো 15, অর্থাৎ 15 × 8 = 120, আর 15 থেকে 8 গেলে হলো 7। তাহলে আমরা এটাকে লিখতে পারি সমান সমান, কিন্তু মাইনাস হবে এখানে। কেন মাইনাস হবে, এই দুটো গুণফল হচ্ছে মাইনাস দুটো গুণফল হচ্ছে -120x²। তাহলে যেহেতু মাইনাস হবে, মাইনাস হতে হবে, তাহলে আমরা প্লাস মাইনাসে মাইনাস করতে হলে উপরের বড় অঙ্কটাকে কি লিখবো, এটা প্লাস। তাহলে আমরা লিখতে পারি x² + 15x - 8x, অর্থাৎ 15 থেকে 8 গেলে আর 7x প্লাস হবে, প্লাস মাইনাসে মাইনাস, 8 15 120x²। এটাকে আমরা এভাবে লিখতে পারি, আর -120। তাহলে কি হলো, পাশে দুটো অঙ্ক ঠিক থাকলো, মাঝখানে দুটো অঙ্কে আমরা এমন ভাবে করলাম যে দুটো গুণ করলে হলো 120x², প্লাস মাইনাসে মাইনাস, যেমন প্লাসে মাইনাসে -120x², আর 15 থেকে 15x থেকে 8x গেলে 7x। তাহলে আমার অঙ্কটি হবে, এখান থেকে কমন নেওয়া যায় x, থাকলো x + 15, এখান থেকে কমন নেওয়া যায় হচ্ছে 8 কমন নিলে x মাইনাসে প্লাস 15, ব্র্যাকেট বাইরে মাইনাস মাইনাসে প্লাস, আবার প্লাস উল্টে গেলে মাইনাস। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এখন কি করব, কমন দিলে সেটা এক ব্র্যাকেট, বাইরে দুটাকে অনেক ব্র্যাকেট। তাহলে আমি লিখতে পারি x + 15 আর লিখলাম x - 8, এটা হলো আনসার। অর্থাৎ এই দুইটা, এটা কমন একটা লিখবো, আর এই দুইটাকে আলাদা আরেকটা ব্র্যাকেটে লিখবো। তাহলে আমার আনসার হলো x + 15 × x - 8, এটা হচ্ছে আনসার। 25 নম্বর অঙ্কটি করব। 25 নম্বর কি আছে, x² - 51x + 650, x² - 55x + 650, অর্থাৎ 650 × x² গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, মানে 650x², 650 × x² পাশে গুণ করলে হলো 650x², আর কোন দুইটা অঙ্ককে গুণ করলে 620x² হবে, আবার যোগ বা বিয়োগ করলে 51 হবে, এটা আমরা বের করব। এখন 51 হতে হলে, আচ্ছা এখন আমরা 650কে আমরা এভাবে করব, করার পরে এভাবে করলে কত হবে, 2 দিয়ে যদি 2 দিয়ে দিই তাহলে হলো 3 দুগুণে 6, আর হলো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এক হলো 5 দুগুণে 10। হ্যাঁ, 2 দিয়ে আবার দিতে পারি আমি, এখন দিব 3 দিয়া, 3 দিলে কত হবে, 3 নং 27, 3 10 30, 10 যায় না, 3 দিয়া না, 2 দিয়া যায় না, এখন দেব আমরা 5 দিয়া, 5 দিলে 5 6 30, আর 2 5 দিয়ে যাবে, 5 দিলে 5 6 30, আর হলো 2 5 5 25, 5 5 25, 5 2 5 3 32। হ্যাঁ, আচ্ছা এখন আবার যাবে, আবার দেব হলো 5 দিয়া, 5 দিলে হলো 5 থেকে 5, আর থাকলো 1, 3 5 15। আচ্ছা এখন আমি এই অঙ্ককে আমি চিন্তা করি কিভাবে 51 হয়। 13 আর 2 গুণ করলে 13 দুগুণে 26, 5 5 25, 13 দুগুণে 26, 5 5 25। তাহলে আমরা পেয়ে গেলাম, একটা লিখতে পারি
যে 26x আর লিখতে পারি 25x সমান সমান লিখতে পারি x স্কয়ার মাইনাস 26x মাইনাস, যেহেতু মাইনাস আছে প্লাস, তাহলে মাইনাস 25x প্লাস 250 এভাবে লিখতে পারি। তাহলে কি হবে যে মাইনাস 26 মাইনাস 25 মাইনাস 51 বুঝলে 50 51 আর মাইনাস মাইনাসে প্লাস 26 আর 25 গুণ করলে 650। আমরা এটাকে এভাবে লিখতে পারি। আচ্ছা, এখন সমান সমান এখানে কমন নিব। কি কমন নিব? এখান থেকে কমন যাচ্ছে হলো x এখানে আছে x কমন থাকলে আর থাকে x মাইনাস 26 আর এখান থেকে মাইনাস 25 কমন নিলে আর থাকে x মাইনাস 26 অর্থাৎ 25 দিয়ে ভাগ করলে 26 হবে। আচ্ছা, সমান সমান কি লেখা যায়? x মাইনাস 26 আর হচ্ছে x মাইনাস 25, এটি হচ্ছে আনসার। 26 নম্বর অঙ্কটি কি আছে এখানে? 26 নম্বর দেওয়া আছে a স্কয়ার প্লাস 7ab প্লাস 12b স্কয়ার দেওয়া আছে a স্কয়ার প্লাস 7ab প্লাস 12b স্কয়ার। আমরা এটার উৎপাদক বিশ্লেষণ করব। এটা হচ্ছে মিডল ফ্যাক্টর, মানে মাঝখানে আমাদের ফ্যাক্টর। মাঝখানকে আমরা এমন দুটো অংশে বিভক্ত করব যে দুটো অংশ যোগ বা বিয়োগ করলে মাঝখানে 7ab হবে, আর ওই দুটো অংশ গুণ করলে পাশের দুটো অঙ্কের গুণফলের সমান হবে। তাহলে এখানে 7 আছে, আমরা 7 এখানে আছে, এখানে 12 আছে, গুণ করলে হলো 12, মানে 12 a স্কয়ার b স্কয়ার। এই 12 কোন দুই সংখ্যার গুণ করলে 12 হয়? 3 × 12, 3 × 12 আর বলতে পারি একটা 4 একটা 3। তাহলে আমরা লিখতে পারি সমান সমান a স্কয়ার প্লাস 4ab প্লাস 3ab প্লাস 12b স্কয়ার। হ্যাঁ, তাহলে 4 × 3 = 7, 4 × 3 = 7 ab, ঠিক আছে। আর গুণ করলে 3 × 12 a স্কয়ার b স্কয়ার। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এখন কমন, আমরা এই যদি কি কমন যায়, এখানে আছে এখানে আছে, তাহলে আমরা এই থেকে a কমন নিতে পারি। থাকলো a প্লাস 4b প্লাস এখানে কি কমন যায়? 3 দিয়া 12 কে ভাগ করা যায় 3 কমন যায় আর b কমন যায়, তাহলে 3b কমন নিলে আর থাকে a প্লাস 4b। তাহলে এটার সাথে এটা মিলছে, অতএব আমরা লিখতে পারি a প্লাস 4b এক ব্র্যাকেটে আর a প্লাস 3b আরেকটা ব্র্যাকেটে। আমার এটা হচ্ছে আনসার। 27 নম্বর অঙ্কটি করতে হবে। 27 নম্বরে কি আছে? দেওয়া আছে p স্কয়ার প্লাস 2pq মাইনাস 18atq স্কয়ার। দেওয়া আছে p স্কয়ার প্লাস 2pq মাইনাস 80q স্কয়ার। এখন এই দুটো গুণ করব। এখানে আমরা এই দুটো গুণ করলে কি হয় যে মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 80 এখানে কিছু নাই, তাহলে 80p স্কয়ার q স্কয়ার গুণ করলে হলো হচ্ছে 80p স্কয়ার q স্কয়ার। আমরা দুইটার পাশের দুইটা অঙ্কের গুণফল পেলাম। আচ্ছা, মাঝখানে আছে কি 2pq। তাহলে আমরা কোন দুটো অঙ্ককে আমরা গুণ করলে পাবো 80p স্কয়ার q স্কয়ার মাইনাস 80p স্কয়ার q স্কয়ার, আর যোগ বা বিয়োগ করলে পাবো 2pq। তাহলে আচ্ছা, 8 × 10 = 80, 10 মানে 10 আর এটা হলো 8, 10 থেকে 8 গেলে আর থাকে 2। তাহলে আমরা লিখতে পারি এটা কি লেখা যায়? p স্কয়ার প্লাস 10pq মাইনাস 8pq লিখা যায় মাইনাস 18q স্কয়ার। তাহলে হলো কি এখানে 8 × 10 = 80 প্লাস মাইনাসে মাইনাস 18p স্কয়ার q স্কয়ার হলো, আর 10 থেকে 8 গেলে আর থাকে 2pq, মানে 10pq থেকে 8pq গেলে আর থাকে 2pq। গুণ করলে হলো পাশে দুইটা সমান
অতএব আমরা এখানে কি লিখতে পারি, এখানে কমন কি পাওয়া যায়, পি আছে, এখানে এখানে একটা পি আছে, অতএব পি এটা কমন নিব, আর থাকলো পি প্লাস 10, পি প্লাস 10 কিউ, কিউ আছে এখানে, মাইনাস এখানে 8 দিয়া 80 কে ভাগ করা যায়, 8 কিউ কমন যায়, আর থাকলো পি প্লাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস, বাইরে মাইনাস চিহ্ন, মাইনাস আছে প্লাস কত 10, 8 10 80, 10 কিউ। অতএব এটা এটা মিল হলো। হ্যাঁ, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। লিখতে পারি পি প্লাস 10 কিউ একটা ব্র্যাকেটে, আর বাহিরের এটাকে একটা ব্র্যাকেটে পি মাইনাস 8 কিউ আর ব্র্যাকেটে, এটা হচ্ছে আনসার। 28 নম্বর অঙ্কটি করতে চাই। 28 নম্বরে কি আছে, এক্স স্কয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কয়ার দেওয়া আছে, এক্স স্কয়ার মাইনাস 3xy প্লাস 40y স্কয়ার। আচ্ছা, এটা মিডল ফ্যাক্টর। মিডল ফ্যাক্টর মানে এরকম তিনটা রাশি থাকলে তখন যদি ওই পাশে দুটো অঙ্কের গুণফল যা হবে, মাঝখানের অঙ্কটাকে ওই এমন দুইটা অংশে ভাগ করব, যোগ বা বিয়োগ করলে মাঝখান মিলবে, ওই দুটা গুণ করলে পাশের গুণফলের সমান হবে, তখন আমরা বলতে পারি এটা মিডল ফ্যাক্টর। আচ্ছা, গুণ করলে কি হলো, 40y স্কয়ার স্কয়ার গুণ করলে হবে প্লাসে মাইনাসে, মাইনাস প্লাস মাইনাস খেয়াল রাখতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস 40 x স্কয়ার y স্কয়ার, y স্কয়ার স্কয়ার, তাহলে লিখতে হবে 40 x স্কয়ার y স্কয়ার, দুইটার পাশের দুইটার গুণফল। আচ্ছা, এখন মাঝখানে আছে মাইনাস 3xy। এখন এই 40 কে আমরা এমন ভাবে দুইটা অঙ্কে বিভক্ত করব যাতে করে যোগ বা বিয়োগ করলে মাইনাস 3xy হয়, আর গুণ করলে মাইনাস 40 x স্কয়ার y স্কয়ার হয়। তাহলে আমরা 4 10 40, 10 থেকে 4 গেলে 8 6 হয় না, 5 8 40, 8 থেকে 5 গেলে 8 3, তাহলে আমরা 5 8 40 বলতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি x স্কয়ার মাইনাস 8xy প্লাস 5xy মাইনাস 40y স্কয়ার। তাহলে আমরা এখন দেখি 5 8 40 x স্কয়ার y স্কয়ার, 5 8 40 x স্কয়ার y স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস হলো, আর মাইনাস 8xy থেকে 5xy গেলে থাকলো 3xy। তাহলে আমার অঙ্ক হবে, এখান থেকে কমন যাচ্ছে কোনটা, এখানে x স্কয়ার মানে x আছে, এখানে x আছে, তাহলে x কমন নিলাম, আর থাকে x মাইনাস 8y, আর এখানে কমন যায় প্লাস, কি কমন নেব, এখানে 5 দিয়া 40 কে ভাগ করা যায়, আর y আছে একটা, এখানে একটা y আছে, এখানে y দুইটা আছে, একটা y কমন যায়, তাহলে 5y কমন নেওয়ার পর থাকলো x মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 5 দিয়ে ভাগ করলে 5 8 40 8y, এটা এটা মিললেও, তাহলে আমি লিখতে পারি সমান সমান x মাইনাস 8y এক ব্র্যাকেটে, আর বাইরে হলো x প্লাস 5y, অর্থাৎ এই দুইটাকে এক ব্র্যাকেট লিখলাম, আর এই দুইটা কমন একটা লিখলাম, এটা হচ্ছে আনসার।